আজ ভোরে আমি খিচুড়ি খেতে বেরিয়েছি বন্ধুরা। প্রথমেই চলে গিয়েছিলাম মল্লেশ্বর কালী মন্দিরে, যেখানে খিচুড়ি বিতরণ হচ্ছিল। তারপর গিয়েছিলাম লোকেতরায় খিচুড়ি খেতে। ওখানে ছিল প্রচন্ড ভিড়। প্রথমে 2 প্লেট পায়েস নিলাম, তারপর পোলাওয়ের লাইনে দাঁড়ালাম দুজনে 2 প্লেট করে পোলাও নিলাম। ভোরবেলায় মা কালীর প্রসাদ নিতে অনেকে এসেছে। ওখান থেকে বেরিয়ে এবার আমি রাজার বাগানের দিকে রওনা দিলাম। ব্রিজের উপর দিয়ে যেতে যেতে দেখতে পেলাম নদীর নিচে ঘন কুয়াশা। এই দৃশ্যটা সত্যি মন ভরিয়ে দিল। রাজার বাগানের সামনে এসে পৌঁছে গেলাম। ভিতরে প্রবেশ করেই দেখলাম বাবা শিব ও মা কালী পাশাপাশি প্রতিষ্ঠিত। সেখানে মা কালীর প্রসাদ হিসেবে পেয়ে খিচুড়ি, আলুর দম, পায়েস ও পোলাও। ব্রিজ থেকে তখন দেখতে পেলাম সূর্য উঠছে আকাশে, একদম সোনালী আলোয় ভরে গেছে চারপাশ। আবারও সন্ধ্যায় বেরিয়ে পড়লাম কালী পুজোর মণ্ডপগুলো দেখতে। প্রথমে গেলাম মল্লেশ্বর কালী মন্দিরের সামনে। এই মন্দিরের সামনে অপূর্ব দৃশ্য, আলোয় ঝলমল করছে চারিপাশ। ভিতরে প্রবেশ করেই দেখলাম গণেশ ঠাকুরের মূর্তি। কৃষ্ণ দাঁড়িয়ে আছে কালসাপের উপর, আর পাশে মহাদেব নাচ করছে। তারপর মন্দিরের উপরে উঠলাম। সেখানে দেখতে পেলাম মা কালী, শিবলিঙ্গ, আর উপরে দেখতে পেলাম ব্রহ্মা, মহেশ্বর আর বিষ্ণু। পুরো মন্দিরের দৃশ্যটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এরপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম লক্ষ্যতরা মহাশ্মশানের দিকে। যেতে যেতে চারিপাশে লাইটের ঝলকানি। যেতে যেতে দেখতে পেলাম জল ট্যাঙ্কির উপর পর্যন্ত লাইট করা আছে। সামনের গেটটা এত সুন্দর সাজানো, মনে হলো যেন কোনো রাজপ্রাসাদে ঢুকছি। ভিতরে ঢুকেই কারুকার্য দেখে মনটা ভরে গেল। ভিতরের দৃশ্যটা দেখে মনে হলো কি নিখুঁত ভাবে কাজ করা হয়। মন্দিরের সামনের দিকে এগোতে চলেছি। মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। এই যে এটা হলো মন্দিরের সামনের দিকের দৃশ্য। ভেতরে মা কালীর অপরূপ মূর্তি। এমন মুগ্ধকর দৃশ্য আগে কখনো দেখিনি। আমার তো মন্দিরটি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভেতরে দেখতে পেলাম একটা নাট্য দৃশ্য, যেখানে একজন মানুষ কাঠের আগুনে কাউকে দাহ করছে। চারিপাশে আলো আর ছায়ার খেলা, এক রহস্যময় পরিবেশ। সেখানে আরেক মন্দির দারুণ ভাবে সাজানো। সেই মন্দিরের সামনে মাথার খুলি লাগানো। সেখানে লোকনাথ বাবার মূর্তি, আর পাশে মা কালী। মা কালীকে এক অপরূপ রূপে সাজানো। পাশে আরেক জায়গায় মা তারার মন্দির, একেবারে অপরূপ। এখানেও ঘুরে দেখাচ্ছি তোমাদের। আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে যেতে যেতে দেখতে পেলাম শিল্পী ও অন্যান্য মিষ্টির গন্ধে চারিপাশ ভরে গেছে। তারপর ঢুকে গেলাম মেলার ভিতরে। প্রচন্ড ভিড়, হাসি, আলো আর আনন্দে ভরে গেছে প্রতিটি মুখ। উপর থেকে পুরো মেলার দৃশ্যটা তোমাদের দেখালাম। ওখানে ছিল নদিয়ার নিরামিষ ভেলপুরি স্টল। সেখান থেকে 2 প্লেট ভেলপুরি নিলাম। তারপর চলে গিয়েছিলাম ফুচকার দোকানে। সেখানে 2 প্লেট ফুচকা নিয়ে খাওয়া শুরু করলাম। এইভাবেই কালী পুজোর দিনটা কেটে গেল হাসি, আলো আর ভক্তিতে। তোমাদের কেমন লাগলো এ যাত্রা কমেন্টে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী ভিডিওতে দেখা হবে আরও এক নতুন গল্প নিয়ে।